সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রো ক্যানোনিক্যাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে নিচের ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো আমরা বিপরীত ম্যাট্রিক্সের প্রিভিয়াস ক্লাসেও দিয়েছিলাম কীভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রসিডিউর আর কি, যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই। তো আজকে আমরা যেটা শিখবো যে রো ক্যানোনিক্যাল পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স কীভাবে করতে হয় সেটা আমরা শেখার চেষ্টা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আছে, অর্থাৎ আমরা ধরে নিব যে একটা ম্যাট্রিক্স হবে, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা আছে অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসেবে তুলনা করব। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে তুলনা করব কিভাবে? এইখানে এই যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 4 -1, তারপরে 1 0, এটা হচ্ছে 3 2 5 -4। এখন এই অংশটুকুকে এখানে এটা হবে না, এখানে আমরা কি করব, এইভাবে সেপারেট করে নিয়ে লিখব 1 0 0 0 1 0 0 0 1। এই আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কিন্তু হবে না। এখন আমাদের কাজ হচ্ছে এই পাশে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ আমরা রো এর সাথে রো কাজ করে আমরা কিন্তু জানি এই যে এগুলোকে কিন্তু আমরা কলাম বলি, আর এদেরকে কি বলা হয়? রো বলা হয়। আমাদের কাজ হচ্ছে এই যে এই পাশের অংশটুকুকে এই যে এর মতো চেহারা বানানো, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতো বানানো। তো আইডেন্টিটি এই পাশে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাতে চাই, তো দেখা যাবে কি এইখানকার আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে এখানে কিছু পরিবর্তন আসবে। পরিবর্তন আসার পর যে জিনিসটা হবে, মানে যে ভুক্তিগুলো আমরা পাবো আর কি, যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হবে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স। তো আমরা এখন শিখবো এটাকে কিভাবে সলভ করতে হয়। আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে সারি বরাবর যে ভুক্তিগুলো আছে, অর্থাৎ এই পাশের ভুক্তিগুলোকে আমাদের 1 0 0 বানাতে হবে, এটাকে 0 1 0 বানাতে হবে, অর্থাৎ এই পাশের অংশটুকুর মতো চেহারা এই পাশে বানাইতে হবে আর কি। আমাদের প্রথম কাজ হচ্ছে এটা। তো যেহেতু আমাদের প্রথমে লেখা আছে 3 4 -1, তো আমি আসলে কয়েকটা লাইন আগে বুঝাই দিব, মানে কয়েকটা লাইন না, মানে কয়েকটা ম্যাট্রিক্স বুঝাই দিব। এর পরবর্তীতে এটা হচ্ছে আমি পুরো ডিটেইলি করাই দিব, নয়তো বা দেখা গেছে এটা বুঝাইতে আমার অনেকটা সময় লেগে যাবে। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবা। আমরা কয়েকটা লাইন আগে খুব ডিটেইলি আলোচনা করব যেটা কিভাবে সলভ করা যেতে পারে। তো প্রথমে আমরা একটু খেয়াল করি, যেহেতু এখানে একটা 1 আছে, এই যে এখানে একটা 1 আছে, তো আমরা কি করব, এই 1টাকে একটু উপরে যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইজি হয়, তাহলে কিন্তু আমাদের এত কষ্ট করা লাগতেছে না, যেহেতু আমার এখানে প্রথম ভুক্তির কিন্তু 1 বানাইতে হবে। তো তখন আমরা R1কে R2 দ্বারা রিপ্লেস করে দিব। আমরা যদি R1কে R2 দ্বারা রিপ্লেস করি, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তখন হবে 1 0 3 0 1 0। এই যে এখানে কিন্তু এই আমরা সেপারেট করে দিলাম। আবার এই 3 কিন্তু নিচে চলে আসবে, 3 4 -1 3 4 -1, তারপর 1 0, এই হচ্ছে 0। এখন এখানে নিচে যা আছে তাই 2 5 -4, এখানে যা আছে তাই 0 0, এটা হচ্ছে 1। অর্থাৎ এই যে এই লাইনটা কিন্তু আমরা এই লাইনটার কাজ করলাম, এখানে কাজ করেছি। এখন আমরা পরবর্তীতে আমাদের কিন্তু একটা খুব সহজ হয়ে গেল, সেটা হচ্ছে কি যে এই যে 1 0 0, তো আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমত আমরা চাইলে কিন্তু এই দুইটাকে 0 0 বানাইতে পারি, অথবা এই যে তাকে 0 বানাইতে পারি। মানে এটাকে 0 বানাবো, অথবা এখানে 0 বানাবো। কিভাবে বানাতে পারি? আমরা যদি এক কাজ করি, যে কোন একটা কারণে এই যে এই R1 এর সাথে আমরা যদি 3 দ্বারা গুণ করি, এই R1 এর সাথে যদি 3 দ্বারা গুণ করে যদি এই যে R3 থেকে কি করে দিই, বিয়োগ করে দিই, অর্থাৎ আমরা নতুন একটা R2 প্রাইম পাবো। অর্থাৎ আমরা বলবো R2 প্রাইম নতুন একটা, কারণ আমাদের এই লাইনটাকে কিন্তু এর মতো বানাইতে হবে, 0 0 বানাইতে পারলে আমাদের জন্য কিন্তু শান্তি। তো আমরা কি করব, এই 3 বানাতে গেলে 0 বানাতে গেলে আমরা কি করব, যে R2 থেকে R1 এর সাথে, অর্থাৎ 3 R1কে যদি আমরা গুণ করি, অর্থাৎ R1 রো এর সাথে, এই রো এর সাথে যদি 3 দ্বারা গুণ করে, এটা যদি আমরা কি করে দিই, এই যে এটা থেকে যদি বিয়োগ করে দিই, অর্থাৎ আমরা এই রোটাকে একটু সাইড নোট আকারে লেখার চেষ্টা করবো, যেন আমাদের বোঝার সুবিধার্থে আর কি। এই যে এখানে যদি আমরা 3 দ্বারা গুণ করতাম তাহলে হতো 3 0 3 3 9, তারপর হইতো 0 3
0। হ্যাঁ, এখন আমরা কি করব বলছে R2 থেকে বাদ দিয়ে দিব। R2 কিন্তু এই যে অংশটুকু না, R2। তো R2 থেকে যদি বাদ দেই তাইলে হচ্ছে আমরা উপরে লিখে নিই নিজেদের বোঝার সুবিধার্থে একটু হয়ে গেছে। আচ্ছা 3 4 -1 তারপরে 1 0 0। তা আমি তোমাদেরকে বলবো তোমরা এই ম্যাথগুলো একটু ডিটেইলি করবা, তাহলে দেখা গেছে মানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আমরা যদি বিয়োগ করে দিই তাহলে হবে 0 0 0 0। এখানে হবে হচ্ছে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে হবে -10, এখানে হবে 1, এখানে হবে -3, এটা হবে 0। তো আশা করি মনে বুঝতে পারছি। তো আমরা এই যে এই লাইনটাকে কিন্তু এখন যদি মানে বসাই দিই তাহলে কি হয়, সরি এখানে 0 না, এখানে 4 হবে, সরি। তো এখন আমরা লিখতে পারবো এই যে প্রথম লাইন তো ঠিকই থাকবে 1 0 3, তারপর 0 1 0। এরপর এই যে এই লাইনটার পরিবর্তে আমরা তো এই লাইনটাই করছি তাই না, এই যে R2 প্রাইম। তখন আমরা লিখবো 0 4 -10, তারপর 1 -3 0। তো এখন আমরা আবার কি কাজ করতে পারি, আবার খেয়াল করি যে এইটাকে এখন আমরা এই লাইনটাকে আমি এখন এই লাইনের দিকে আমরা এই যে এটাকে 0 বানানোর চেষ্টা করব। যেহেতু আমার ফরম্যাটটা কি ছিল 1 0 0, তাহলে এটাকে যদি আমি এই ভুক্তিটাকে যদি 0 বানাইতে চাই, আবারও একইভাবে আমরা R3 পাবো আর কি, R3 প্রাইম নতুন একটা সারি পাবো। নতুন সারিটা কিভাবে পাবো, এই আমরা যদি এখানে হচ্ছে R2 থেকে হ্যাঁ পাবো, যখন আমরা R3 থেকে বিয়োগ করে দিব, R3 থেকে বেরিয়ে যে 2R1 আছে, তাহলে এখানে হবে 2R1। তো 2R1 যদি হয়, অর্থাৎ এইখানে আমরা কি করবো, এই লাইনটা থেকে এই যে এটা তো R3 লাইন তাই না, নতুন একটা লাইন পাবো এই R3 থেকে এই যে এই R1 এর সাথে 2 গুণ করে। তো আমরা এই লাইনটাকে একটু লিখে নিই, R3 লাইনটাকে, এই যে এটা কিন্তু R3 লাইন। তো যদি লিখে নিই যে 2, তারপর হচ্ছে 5 -4 0 0 0। এরপরে যদি আমরা এই R1 কে, যে এটা কিন্তু R1 রো, এর সাথে আমি কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে হবে 2 0 3 গুণে 6 0 2, এটা হচ্ছে 0। তো আমরা আবার যদি বিয়োগ করি, হ্যাঁ এটা কিন্তু একটা অংশ, এটা আরেকটা অংশ, তাহলে এটা হবে বিয়োগ করলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয় 0 5, এখানে হবে -10, এখানে তো 0ই, -2, এটা হবে 0। তো আমরা যদি মানটাকে বসাই দিই এই যে এই লাইনটা, অর্থাৎ এই যে R3 প্রাইম, তাহলে এই যে এই লাইনটা একবার সরাসরি বসাই দিই, এটা হবে 0 5, তারপর -10, তারপর হবে 0 -2 0। এখন আমরা এই যে এই কাজটা আমার কাছে মনে হয় তোমাদের সহজে বুঝে যাওয়ার কথা। এখন আমাদের কাজ হচ্ছে, হয়তো তোমরা এই কাজ করতে পারো, যেমন এই যে এটাকে যদি আমি 0 বানাইতে চাই, হ্যাঁ এই যে এটাকে 0 বানাইতে চাই, এটা 0 বানাইতে গেলে প্রসেস কি হইতে পারে, প্রসেস হইতে পারে আমরা যদি এক কাজ করি, যে সেটা হচ্ছে এই 3 এর সাথে এই -10 যদি গুণ করে আবার যদি এখানে যোগ বিয়োগ করি, তাহলে কিন্তু চেঞ্জ করা সম্ভব। তো আমরা সবসময় সহজ ওয়েটাকে খোঁজার চেষ্টা করব, যেহেতু আমাদের তবে এখানে ভগ্নাংশ আসলে কিন্তু একটু জটিল হয়ে যাবে, আমাদের খুব ঠান্ডা মাথায় করতে হবে। আমরা চাইলে ক্যালকুলেটর খুব সহজভাবে এগুলো করব, হ্যাঁ। এরপরে আমরা দেখো এখানে -10 আছে, এখানে -10 আছে। আমরা যদি এক কাজ করি, আমরা নতুন একটা R2 প্রাইম পাই। আমরা একটা বোঝার সুবিধার্থে আমরা আবার একটু লিখে নিই, আমরা নতুন একটা R2 প্রাইম পাবো। দেখো এই যে এটা থেকে যদি এটাকে আমরা বিয়োগ করি, তাহলে এখানে কিন্তু একটা শূন্য চলে আসে, তা আমাদের জন্য কিন্তু আরেকটু বেশি ইজি হইলো। তখন আমরা কি কাজ করব, R2 প্রাইম, অর্থাৎ নতুন একটা পাবো, R2 প্রাইম পাবো, অর্থাৎ এই নতুন একটা কলাম সারি পাবো R2 থেকে, অর্থাৎ R2 থেকে R3 বিয়োগ করার পরে, এই যে R2 থেকে R3 বিয়োগ করার পরে এখন আমরা একটু এখানে এটা হাতে হাতে করে ফেলতে পারবো 3, তারপর হবে 0 1 0। এখন 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 4 থেকে 5 বাদ দিলে হবে, আমরা যদি 4 থেকে 5 বাদ দিই তাহলে হবে -1, এটা থেকে এটা বাদ দিলে হবে 0, তারপর 0 1 থেকে এখানে হবে 1, এটা থেকে এটা বাদ দিলে হবে এই যে -3 থেকে -2 বাদ দিলে মাইনাস করলে -1, তারপরে হবে হচ্ছে 0। তো আশা করি বুঝতে পারছি হয়তো। তো 0 5 -10, তারপর হবে 0 -2, তারপর হচ্ছে 0। এই লাইনটা আমরা একটু খেয়াল করি, যে দেখো এখানে 1 -1, এখানে কিন্তু -10 আসছে। আমরা যদি কোনো কারণে এই মাইনাসটাকে কি করতে চাই, প্লাস বানাইতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে কি করবো, আমার তো প্লাসের দরকার তাই না। তো আমরা R2 প্রাইম পাবো কিভাবে, -1 দ্বারা R2 কে কি করে দিব, গুণ করে দিব, তাহলে কিন্তু আমার 1 চলে আসে। তখন এখানে হবে 1 0 3, তারপরে 0 1 0 0, মাইনাস প্লাসের 1, এটা হবে 0, তারপর হচ্ছে -1 প্লাসের 1, এটা হচ্ছে 0, কারণ আমি -1 দ্বারা গুণ করছি। তারপর 0 5 -10,
তারপরে হবে 0 -2 0। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই যে এইখানে দেখো এই যে 5, এই 5টাকে আমরা যদি বিতাড়িত করতে চাই, তো 5টাকে বিতাড়িত করতে গেলে এখন তোমরা অনেকে বলবা যে আমি 5ও বিতাড়িত করতে পারি, মানে বাদ দিতে পারি, আবার এখানে 3কেও কিন্তু বাদ দিতে পারি। এটা ডিপেন্ড করে ম্যাথের প্রসিডিং এর উপরে আর কি। এখন আমি 5টাকে যদি বাদ দিতে চাই তাহলে এখানে কিন্তু R2 প্রাইম, হ্যাঁ, আমরা নতুন একটা R3 পাবো। কিভাবে পাবো? এই R3 থেকে এই R3 থেকে এই R2 এর সাথে যদি আমরা 5 দ্বারা গুণ করে, মানে এই যে R2 যে রোটা আছে এই রো এর সাথে 5 গুণ করে R3 কে বিয়োগ করে দিলাম, মানে R3 থেকে এটাকে বিয়োগ করে দিলে আমরা কিন্তু পরেরটুকু পাবো। এখন R3 টা আমরা লিখে নিই আমাদের নিজের বোঝানোর সুবিধার্থে। 5 0 5, তারপর হচ্ছে -10, তারপর 0 -2, তারপর হচ্ছে 0। এখন 5 দ্বারা গুণ করবে, যে এটাকে 5 দ্বারা গুণ করব, তাহলে এখানে হবে 0 5 0 -5, তারপর হচ্ছে 5, এটা হচ্ছে 0। আমরা এখানে বিয়োগ করে দিব, বিয়োগ করলে চিহ্নের কি হবে? পরিবর্তন হবে। এটা তোমরা একটু ডিটেইলি করবা, আর যারা সহজে করে ফেলতে পারবা তাদের জন্য তো ভালোই। তাহলে আমি সবসময় বলবো আর কি, লিনিয়ার অ্যালজেব্রায় অন্ততপক্ষে যখন আমরা চালন করব, চেষ্টা করব রাফটা করে নেওয়ার জন্য আর কি। তো 0 0 এখানে হবে 0, 5 থেকে 5 বাদ দিলে এটা হবে 0, এটা হবে -10, 5 -7, এটা হচ্ছে 0। তো আমরা বুঝতেই পারতেছি এখন কোন লাইনের জন্য পেয়েছি আমরা, এই যে R3 এর জন্য। তাহলে এখানে হবে 1 0 3, তারপরে 0 1 0 0 1 0, তারপর -1 1 0। এরপরে এই যে এই লাইনটার পরিবর্তে আমরা লিখব 0 0 -10, তারপরে এখানে হচ্ছে 5, তারপর হচ্ছে -7, তারপর হচ্ছে 0। এটা সাইড নোট হচ্ছে যে এইখানে, হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমাদের পরবর্তী করণীয় কি? করণীয় হচ্ছে এইটাকে 1 বানানো, হ্যাঁ, এই যে এটাকে 1 বানানো। এটাকে আমরা কিভাবে 1 বানাইতে পারি? যে 1 1 1 আমাদের কিন্তু অনেকটাই সিমিলার কিন্তু চলে আসছে। এখন আমাদের পরবর্তী কাজ হলো এইটাকে যে কোনোভাবে 1 বানানোর চেষ্টা করা। এখন আমরা যদি এই 1 বানাইতে চাই, তখন আমরা কি করব? যে -10 দ্বারা কিন্তু ভাগ করে দিব, সবাইকে -10 দ্বারা ভাগ করে দিব। তখন আমরা এখানে লিখব যে R3 প্রাইম, অর্থাৎ এই যে R3 কে -10 দ্বারা ভাগ করে দাও, হ্যাঁ, অথবা 1/10 দ্বারা ভাগ করে, তাহলে এখানে হবে 1 0 3, তারপর এখানে 0 0 1, তারপর 0 0 1 0, তারপর -1 1, এখানে হচ্ছে 0। তো এখন এখানে কি হবে? এই যে 0 কে -10 দ্বারা ভাগ করলে 0 হবে, 0 হবে। এখন -10 কে -10 দ্বারা ভাগ করলে এখানে হবে প্লাসের 1। এখন 5 কে 10 দ্বারা ভাগ করলে হবে, আমরা জানি মাইনাসের 1/2, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 7/10, 7/10, আর এখানে হবে জাস্ট হচ্ছে 0, হ্যাঁ। এই যে আমরা এই লাইনটাকে তোমরা চাইলে দেখে নিতে পারো যে এই লাইনটাকে আমরা গুণ করে দিয়েছি কত দ্বারা? R3 কে -1/10 দ্বারা গুণ করে দিচ্ছি। এখন আমাদের সবটাই কিন্তু অনেকটা সিমিলার চলেছে। এখন আমরা যদি কোনো একটা কারণে এই 3 কে কিন্তু বাদ দিতে যদি চাই, অর্থাৎ এই 3 কে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে কিন্তু আমাদের সব কাজই কিন্তু একবারে শেষ হয়ে যাবে। এখন আমরা এই 3 কে কীভাবে বানাইতে পারি সেটা যদি আমরা একটু নোটিস করি, সেটা দেখলে আমরা সহজে আরও বেশি বুঝতে পারবো যে কীভাবে এটাকে কাজ করে ফেলতে পারি। সেটা হচ্ছে আমরা যদি R1 প্রাইম, এখন হচ্ছে R1 প্রাইমটাকে নিয়ে কাজ করা, হ্যাঁ, R1 প্রাইমটাকে নিয়ে কাজ করা। R1 প্রাইমটাকে আমরা যদি কি করি, R1 থেকে যদি 3R1, মানে এই যে এর সাথে 3 গুণ করে, এই যে এর সাথে 3 গুণ করে, হ্যাঁ, এর সাথে 3 গুণ করে, মানে যদি বিয়োগ করে দিই, অর্থাৎ এই যে R1 থেকে -3R3, আমরা যে কী করবো, এই যে R1 এর সাপেক্ষে আমরা যদি এখানে লিখি যে 1 1 0 3 0 1 0, এই লাইনটা লিখে নিলাম। এখন এই যে R3 এর সাথে আমরা 3 দ্বারা গুণ করবো, এখানে 0 0, 3 দ্বারা গুণ করছি, এখানে হচ্ছে 3, এখানে হবে মাইনাসের 3/2, তারপর এখানে 3 নং 28 28/10, মাইনাস দ্বারা গুণ করছি, মাইনাসে 28/10, তারপর হবে হচ্ছে 0, এখানে 21/10 হবে। এখন আমরা কি করব? বিয়োগ করে দিব। তো বিয়োগ করে দিলে এখানে হবে হচ্ছে 1, তারপরে হবে হচ্ছে 0, এখানে হবে 0, আর এখানে মাইনাস মাইনাস প্লাস, এখানে হবে 3/2। তারপরে এখানে আমরা কি করব? এই যে এটা থেকে বিয়োগ করলে 1 মাইনাস, হ্যাঁ, 1 মাইনাসের 21/10, ঠিক আছে, তারপরে এখানে 0। তো আমরা যদি এখানে লিখি, আচ্ছা একটু লিখে নেই, 1 0 3, সরি 1 0 0, মানে এই লাইনটা তো লিখবো আমরা। তারপরে হবে এখানে 3/2। এখন আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে কত হবে? এখানে 1 - 21, দেখা যাচ্ছে কিনা,
1 minus 21 divided by 10, এটাকে লসাগু করলে 10, 10 minus 21, তাহলে হবে মাইনাসের 11 বাই 10। তো আমরা এর পরিবর্তে লিখতে পারি মাইনাসের 11 বাই হচ্ছে 10, আর এটা শেষ হচ্ছে 0। তো তারপরে এটা হবে 0 1 0, এখন যা আছে তাই। এখন -1 1, তারপরে 0, তারপরে এখানে 0 0, এখানে 1, মাইনাস হাফ, তারপরে 7/10, এটা হচ্ছে 0। তো এখন এই যে আমাদের এই যে অংশটুকুটা আমরা যদি আগের ম্যাথটাকে একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো এই যে এর সাথে, অর্থাৎ একটু কম্পেয়ার করলে বোঝা যাবে। আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে এখন এইভাবে আমরা ধরে নিয়েছিলাম, এই যে এটাকে ধরে নিয়েছিলাম। তো এই যে এই পাশে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে, এই পাশেও কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল। হ্যাঁ, এখান থেকে এটা আমরা কিন্তু চেহারা মিলাইতে পারলাম। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাই হচ্ছে এই যে এটাই কিন্তু বিপরীত ম্যাট্রিক্স। অর্থাৎ এটাকে আমরা চাইলে লিখতে পারি I3A ইনভার্স। তো এটাই আসলে ক্যানোনিক্যাল পদ্ধতিতে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে আরও আছে ব্লক পদ্ধতিতে। এটা অনেক সময় আসে, অনেক সময় আসে না, তবে এটা খুবই শিখে রাখাটা উত্তম আর কি, আসার মতো। তো এর পরবর্তীতে আমরা এই চালন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং এই চালনের উপরেই কিন্তু আমি বলছিলাম এর আগে যে আমরা যদি এই চালন পারি আমরা অনেক ম্যাথ সলভ করতে পারবো। তো আমি অতি দ্রুততার সহিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে সময়ের ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়ে ওঠে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।